কাজল শেখকে তিনি বলেছিলেন যে এর মধ্যে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক রং কিছু নেই, এটা নাকি নেহাতি একটা জমি বিবাদকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটছে। কিন্তু যদি নেহাতি একটা পারিবারিক জমি বিবাদের জন্য এত বড় ঘটনা ঘটে যায়, যেখানে এত মানুষকে একটার পর একটা বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে একটার পর একটা বাড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে তারা গ্রেফতার করছে, তাহলে এত বড় ঘটনা কি করে তারা সাধারণ ঘটনা বলতে পারেন? বিজেপি জেলা সভাপতি, বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ধ্রুববাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, বীরভূমের সিউড়ির 1 নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, সেটা কি নিছকই একটা পারিবারিক বিবাদ, নাকি এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়েছে? কি মনে হয় আপনার? দেখুন, এর পিছনে বালি মাফিয়াদের যোগ আছে। এটা বালির তোলাবাজি নিয়ে ব্যাপার। একটা অংশ তৃণমূল এবং পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে বালির চোরা কারবারি করছিল। আপনারা জানেন সিউড়ি বালির জন্য বিখ্যাত। মৌরাক্ষী নদীর বালি তোলাবাজির সঙ্গে যুক্ত এবং পুলিশ এদেরকে দীর্ঘদিন ধরে বারবার বলার পরেও কোনোদিন কিছু করেনি। এখন ভাগের বকরার পরিস্থিতি একটু অবনতি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভালো করে চালাতে হবে, যেটা চালাতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এরকম ধরনের ঘটনা ঘটছে। যাই হোক, পুলিশের একটু সক্রিয়তা বাড়ার প্রয়োজন মনে করছি এবং নিরপেক্ষভাবে তদন্ত করে এই ধরনের ঘটনার সঙ্গে যারা দোষী তাদের গ্রেপ্তার করে তাদের সকলকে শাস্তি দেওয়া উচিত বলে মনে হয়। ধন্যবাদ ধ্রুববাবু। আমরা কথা বলছিলাম, ধ্রুব সাহা ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি জেলা সভাপতি, তাঁর সঙ্গে কথা বলছিলাম। এবং তাঁদের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে অনেক দিন ধরেই তো এরকম অন্তর্দ্বন্দ্ব চলছে, কিন্তু সেই জন্য পুলিশ কাউকেই কোনো রকম ভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবং সেই জায়গা থেকে যখন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেই জায়গা থেকে কাজল শেখ, তৃণমূলের জেলা সভাধিপতি, তিনি বলছেন পুলিশের কাজ করছে, এটা একটা সাধারণ ঘটনা। আমাদের সঙ্গে টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন কাজল শেখ, শুনুন। জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনা, এটা একটা পারিবারিক ঘটনা। এখানে রাজনীতির কোনো রং নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো খবর আমাদের কাছে নেই। তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়ভাবে ঘটনা টেক আপ করছে এবং যারা দোষী তারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং আরও যারা দোষী আছে তারা অ্যারেস্ট হবে। যারা দোষী তারা গ্রেফতার হয়েছে, যারা আরো বাকি আছে তাদেরকেও গ্রেফতার করা হবে এবং পুলিশকে কার্যত ক্লিন চিট দিচ্ছেন কাজল শেখ। এবং সেই সঙ্গে যে ঘটনাটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই ঘটনাকে রীতিমতো লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখের তরফ থেকে। তিনি বলছেন নিছকই একটা জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ, কিন্তু একটা পারিবারিক বিবাদে এরকম খোলা আগ্নেয়াস্ত্র নিয়ে যারা দাপাদাপি করছে, যাদেরকে রীতিমতো গণপিটুনিতে তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, পুলিশ গেলে পুলিশকে হেনস্থা করা হচ্ছে, পুলিশের উর্দিতে হাত দেওয়া হচ্ছে এবং এত মানুষকে বাড়িতে একের পর এক বাড়িতে ঢুকে তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে, এটা কি নিছকই একটা পারিবারিক বিবাদ, নিছকই একটা জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ? এভাবে বললে কি সত্যি মেনে নিতে পারবেন কেউ? আর তিনি সব থেকে বড় কথা যেখানে বলা হচ্ছে যে কোনো রকম রাজনৈতিক রং নেই, গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো তারা শোনেনি। তৃণমূলের তরফ থেকে এই বয়ান দিলেও যে কথা উঠে আসছে এই মল্লিকপুরের অন্দর থেকে, যে শুধুমাত্র আজকের ঘটনা নয়, বহুদিন ধরে বেশ কিছু সাম্প্রতিককালে বেশ কয়েকবার এই এলাকায় অশান্তির ঘটনা বারবার ঘটেছে, আর তাতেও পুলিশের কোনো হস্তক্ষেপের ছবি আমরা দেখতে পাইনি। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে, আহত হচ্ছে গুরুতরভাবে লোকজন, তারপরেও পুলিশ আসছে না। এবং আজকেও যে অভিযোগটা উঠে আসছে, অন্তত এক পক্ষের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে যখন দাপাদাপি করছিল এই যুবকরা আগ্নেয়াস্ত্র নিয়ে, তখন পুলিশ না, তাদেরকে গ্রামবাসীরাই ধরে ফেলে, ধরপাকড় করে এবং তারপর তাদের ধরতে আসে পুলিশকে তখন তারপরে সাধারণ গ্রামবাসীরা তারা ক্ষোভ উগড়ে দেয় পুলিশকে দেখে এবং তারা রীতিমতো উর্দি ধরেও টানাটানি করেছে পুলিশের, এমনও অভিযোগ উঠে এসেছে। পুলিশকে রীতিমতো হেনস্থার শিকার হয়েছে সেই অভিযোগও উঠে এসেছে এবং পুলিশ হেনস্থার পরেই তারা সক্রিয়তা দেখায়। তারা তারপর বিভিন্ন বাড়ির ভেতরে গিয়ে, কোথাও বাড়ির পাঁচিল টপকে ভেতরে গিয়ে আর কোথাও কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা খতিয়ে দেখে, তল্লাশি চালায় এবং এখনো পর্যন্ত সেই কাজ চলছে। বিভিন্ন সময় আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যখনই যোগাযোগ করছি দেখা যাচ্ছে ধরপাকড় চলছে। আরও একবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, এখন কি পরিস্থিতি?
দেখো ইতিমধ্যেই কিন্তু পুলিশ যাদেরকে ধরেছে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে গেছে সিউড়ি থানায়, এবং বেশ কিছু মোটরসাইকেল সেগুলোকেও আটক করা হয়েছে। কারণ এই মোটরসাইকেলের নাম্বারের সূত্র ধরেও কিন্তু পুলিশ কারা এই ঘটনায় জড়িত সেই দিকটাও কিন্তু তারা খতিয়ে দেখবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে কার্যত গ্রাম পুরুষশূন্য হয়ে গিয়েছে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, এই বাড়িগুলো কার্যত পুরুষশূন্য হয়ে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, আমি একটু কথা বলার চেষ্টা করব, যদি কেউ থাকেন এবং সেখানে কে রয়েছেন সেটাই দেখার। এখন এই মুহূর্তে এখানে কিন্তু কেউ নেই, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, বাড়ি কার্যত ফাঁকা। একইভাবে আমি পাশের বাড়িতে একটু যাওয়ার চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট কার্তিককে বলবো যে পাশের বাড়িতে সেখানে কেউ রয়েছে কিনা আমি সেদিকটাও দেখানোর চেষ্টা করব। এবং এই যে বাড়িগুলো পরপর রয়েছে কার্যত এই বাড়িতে কেউ রয়েছেন কিনা আমি একটু দেখার চেষ্টা করি। দিদি আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু তারা সামনে আসছেন না, অর্থাৎ বাড়ির ভেতর হয়তো দু একজন মহিলা থাকতে পারেন। বলছি কি ঘটনা ঘটেছিল সকাল থেকে? কি ঘটনা ঘটেছিল? কারা কারা বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিল কিছু জানা আছে? দেখো বাড়ির থেকে ভেতর থেকে শুধু একটা আওয়াজ এলো, কিছু জানি না। পুরুষ শূন্য গ্রাম, মহিলা দু চারজন আছে, বিশেষ করে যারা বাচ্চা এবং যারা নাবালক নাবালিকা তারা কিন্তু রয়েছে এই বাড়িগুলোতে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং ভেতর থেকে কিন্তু কেউ বেরিয়ে আসছেন না, অর্থাৎ পুলিশের অভিযান চলার পর কার্যত যে পুরুষ শূন্য গ্রাম হয়ে গিয়েছে। কিছু মহিলাকেও নিয়ে যাওয়া হয়েছে আটক করে, বাইক কিছু নিয়ে যাওয়া হয়েছে, এখনো পুলিশ মোতায়েন রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী তারা কিন্তু মোতায়েন রয়েছে, পরিস্থিতি যাতে আর কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য, এবং র্যাব নামানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, এবং পুলিশের এই অভিযান কিন্তু আরও চলবে, যত সময় গড়াবে তত পুলিশের অভিযান চলবে, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং দেখার যে কতজনকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারে, এবং বেআইনি আগ্নেয়াস্ত্র যেটিকে নিয়ে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল এই এলাকায়, সেই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারে কিনা, এবং কি উদ্দেশ্যে কেন এই আগ্নেয়াস্ত্র এখানে মজুত করা হচ্ছিল সেটা দিকটাও কিন্তু এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সিউড়ির 1 নম্বর ব্লকের এই মিনিস্টিল পাড়ায়। কারণ এখানে দফায় দফায় বারবার কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, বিভিন্ন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবং যেটা বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, যেটা বারবার দাবি করা হচ্ছে যে পুলিশের কোথাও যেন ঢিলাঢালা মনোভাব, তার জন্য এমনটা ঘটেছে, এই তথ্য কিন্তু বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে। এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কিন্তু এখানে সেই তত্ত্বও কিন্তু বারবার উঠে এসেছে অতীতে, এবং একটি জায়গাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল গোষ্ঠী কোন্দলে জড়িয়েছিল, বারবার অগ্নিসংযোগ, মারামারি, এরকম ঘটনা অতীতে ঘটেছিল। এবং তারপর আজকের যে অভিযোগ করা হচ্ছে যে আগ্নেয় অস্ত্র হাতে দাপাদাপি, এই আগ্নেয়াস্ত্র কি ওই দুই যুবক নিজেরা নিয়েছিল নাকি তাদেরকে ফাঁসানো হলো, সেদিক নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে গ্রামের অন্দরেই, এবং সেদিকটাও কিন্তু পুলিশের এই মুহূর্তে নজরে রয়েছে। এবং পুলিশের তদন্ত প্রক্রিয়া কিন্তু যত সময় যাবে তত সেই দিকটাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও এখনো গ্রেপ্তারির সংখ্যা জানা যায়নি, তবে বেশ কিছু জনকে আটক করা হয়েছে, এটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ মনোরঞ্জন। আমরা কথা বলছিলাম সিউড়ির সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে, জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। আমরা কথা বলেছিলাম এই নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রীর সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন তার প্রতিক্রিয়া শুনুন।